সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কাকুরা কবিতা বুঝো বিলে বাসরে ঘরে আজ বাসর গোড়া সঙ্গ হলো ও দোনা সঙ্গের ধনী বাসরে ঘরে ঘরে বাসর ঘরে গো বাবা তুমি তো বাসর ঘর নির্মাণ করছিলে হ্যাঁ হ্যাঁ আমি ওই শুধু একটা চাবি তৈরি করছি সত্যি বাসর ঘর তো দরজা দিতে হয় হ্যাঁ মারতে হয় আমি চাবি তৈরি করেছি বেশ তাহলে তুমি বাসরের দরজা দিয়ে দাও আমি যাই মহারাজ আপনার কথা মতো এটা আমার একমাত্র পুত্র নম্বর আমি বাবার ছেলে 42 করব নম্বর 42 কর্মা ওগো মহারাজ আপনার কথা মতো 7 আলি পর্বত লোহের বাসর ঘর নির্মাণ করে ফিরেছে মহারাজ আমি যে কথা বলেন সেই মতন বাসর ঘর নির্মাণ করে ফিরেছি কিন্তু মহারাজ ও যে আমার একমাত্র পুত্র ওর কাছে আপনি পাওনাটা দিয়ে দেবেন তাহলে আসি বাসরের চাবি কাঠিটা ফাঁকা 42 কর্মা এই নিন মহারাজ বাসর ঘরের চাবি তুমি কিন্তু পাওনা করে নিয়ে আসবে অদূরে যে সরোবর দেখা যাচ্ছে ওই সরোবরে আমি যন্ত্রপাতি ফিরি আসি মহারাজ তুমি এত বড় হয়েছে এখন বিয়ে থাবা করেছো ওই জ্বালায় জ্বলতেছি মহারাজ ওই জ্বালায় জ্বলছো কেন আর বাবা শুধু বলে বিয়ে দেবো বলে 4-5টা মেয়ে দেখেছে বিয়ে দেয় না বিয়ে দেয় না আচ্ছা 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 শোনো ওই খাজিনসিখানায় আমি বলে রেখেছি ওইখান থেকে তোমার বিবাহের যত কড়ি লাগে সত্যি বলছেন মহারাজ হ্যাঁ হ্যাঁ শোনো শোনো শোনো। আচ্ছা এই যে বাসর ঘর নির্মাণ করতে এসেছিলে কোন রাস্তা দিয়ে এসেছিলে কেন মহারাজ আমরা দক্ষিণ রাস্তাতে এসেছিলাম ওই দক্ষিণ রাস্তার পাশে কিছু দেখতে পেয়েছিলে হ্যাঁ বড় একটা ব্যাকা বাবলা গাছ এবার আর ওই রাস্তা দিয়ে যাবে না কেন মহারাজ ওই ব্যাকা বাবলা গাছে একটা পেতনি থাকে আমি বুঝতে পারছি তার পেট নেই তাই তো কি বললো পেটনি ও তার পেট বানাচ্ছিনি আমি বাবারকে জিজ্ঞেস করো বাবা খোকা খোকা 42 কর্মা ওই এইখানে মোর বাবা ছিল ওই আমার বাবা কোথায় গেল গো এইখানে মোর বাবা ছিল আমার বাবার ছিল ফুসফুসে কাশি চোখটা খেতে ভালোবাসি বাবার ছিল ফুসফুসে কাশি চোখটা খেতে ভালোবাসি আবার এই মায়েরা যুক্তি করে বাবা নিয়ে গেল গো এই মায়েরা যুক্তি করে বাবাকে নিয়ে গেল এইখানে মোর বাবা ছিল বাবা কোথায় গেল গো এইখানে মোর বাবা ছিল তোমার কি হয়েছে তুমি কানাকানি করছো কেন তুমি কোথায় গিয়েছিলে আরে বাবা তো আমি সরোবরে গিয়েছিলাম সরোবরে গিয়েছিলাম খোকা তোমার কি হয়েছে তুমি একটু বলো বাবা মহারাজ বলছিল সেই পেদনি আমি একটা কথা ভেবেছি বাবা কি ভেবেছো তুমি যে বৌমা দেখেছো ওই বৌমার বিবাহ করবো না কেন সে থালা থালা খাবে আমার সব শেষ করে দেবে আর সেই মেয়েটার মহারাজ বলছে পেদনি ওই মেয়েটার বিয়ে করবো সে খাবে না আর কিছু হবে না তাই পেত্রি তুমি দেখেছো কোনোদিন পেদনি মানে কি কিন্তু পেত্রি ভয়ঙ্কর ছিল ও কি করে জানো খার মুখে রক্ত খায় হ্যাঁ রক্ত খাবে হ্যাঁ ওই মেয়ে দেখতে হবে না আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাবো আমার ভীষণ ভয় আমার ভীষণ সাহস হ্যাঁ যার সময় আমরা হরিনাম করতে হতে যাই শোনো বাবা কিন্তু পেত্রি দেখতে গেলে কিন্তু তুমি সামনে যাবে আমি তোমার পিছনে থাকবো কে থাকবে পেদনি যদি আমার কে নাই আমি কার বাবা বলবো কেন আমি আছি তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমি তাহলে আগে যাবো হ্যাঁ ঠিক আছে তার মানে আমার ভালো করে ধরুক আমি বুঝতে পেরেছি
ও বেলনি আমার বাবা ধরি একটা হরিনাম করতে হবে আমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে হরে সত্যি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুমি প্রথম আজ দিলে দর্শন তোমরা কোথায় গেছিলে বাবা তুমি কে তোমার সত্য পরিচয় দাও আমার সম্মুখে আমার চিনতে পারছো না বিশ্বকর্মা তাহলে তাকে দেখো বিশ্বকর্মা আমি কে ওগোমা ভোজঙ্গ জননী মা কেন প্রথম আজ দিলে দর্শন মা একটিবার বলো না মা কিসের জন্য আসে আছো প্রথম আজ দিলে দর্শন তোমার কোথায় গেছিল বাবা একটিবার আমার বলে বিশ্বকর্মা ওগোমা আরে যেখানে যারা তোমার কি হচ্ছে বিশ্বকর্মা ওগোমা আমরা কোথায় গিয়েছিলাম সে কথা তোমার কাছে বলতে পারবো না মা ওগোমা আমরা বলতে পারবো তার চেয়ে আমরা পিতা পুত্র মিলে ফিরে যাই গিয়ে মা আমার কাছে যদি না বল আমি কি করবো জানো কি করবো গো তোমার একমাত্র পুত্র 42 করবাকে এই পৃথিবীর থেকে ওগোমা বিশ্বকর্মা ওগোমা ও যে আমার একমাত্র পুত্র নম্বর 42 করবা ও যদি আমার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যায় কে ডাকবে পিতা পিতা বলে ও যে আমার হারানো ধর না আমি তো তোমার কাছে দিয়ে যেতে পারবো না মা আর আমি যে সে কথা তোমার কাছে বলতে পারবো না মা এখনো সময় আছে বলো বিশ্বকর্মা তোমার কোথায় গেছিল ওগোমা আমি যে বিশ্বকর্মা বিশ্ব শিল্পী কোনদিন মিথ্যা কথা বলিনি কারোর কাছে মা কিন্তু আমার এই একমাত্র পুত্র 42 করবার জন্য আমি যে তোমার কাছে মিথ্যা কথা বলবি ওগো মা শোনো মা আমরা কোথায় গিয়েছিলাম জানো মা কোথায় গেছিল বাবা কোথায় চম্পকনগর অধিসারে নামে রাজা চন্দ্রধর তার একমাত্র পুত্র নাম বলবে এই দুর্লভ লক্ষিন্দ্রের পুত্র লক্ষিন্দ্র বিবাহে সাতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম বিশ্বকর্মা আমার নাক আমার ছিদ্র রেখেছো বিশ্বকর্মা তোমার নাক যাক আর না যাক আমাদের কি বলো না ওগো মা সে যে মহারাজা নিচে আছে মা বিশ্বকর্মা এই মুহূর্তে চলে এলো বাসর ঘরে আমার নাক
আজ আমার ছিদ্র রেখে এসে ওগো মা আরে শোনো মা রাজা চন্দ্রধর কি বলেছে জানো সমস্ত দেব দেবীর আনন্দ থাকবে বাসরে মা জানে কিন্তু না তো মনসার আমরা থাকবে বাসরে মা জানে আমরা সেই মতন কাজ করে ফিরে যাচ্ছিলাম মা। বিশ্বকর্মা হ্যাঁ। তোমরা এই মুহূর্তে দিলে মহারাজের কাছে গিয়ে কি বলবে জানো মহারাজের কাছে কি বলবে ভালো ভালো লীল বাটালি ফেলে এসছি এই বলে ইসার করবে ছিদ্র হ্যাঁ তাহলে কি বাধ্য আমার নাগের ইচ্ছা হ্যাঁ তাহলে উইয়া ওগো মা উঠাতে প্রবেশ করে নাগ বাসর ঘরে শোনো মা আমরা কেমন যাবো বলতে পারো মা ওগো মা আমরা বাসরে চাবিকাঠি মহারাজ কাছে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা যদি যাই মা তার জন্য পারের ছবি কি দেবে বলতে পারো মহারাজ তোমাকে কি দিয়েছে খোকা কত টাকা দিয়ে তুমি চুপ করো তোমার মা তো হ্যাঁ মানে আমার ঠাকুমা হ্যাঁ কত টাকা দিয়েছে বলতে দেখি ও ঠাকুমা 42 কর্মা মহারাজ তো বহু মনে সোনার হাত দিয়েছে তা তুমি কি দেবে বলো আমি তা ডবল দেবো 42 কর্মা ও তার ডবল দেবে বলেছে কি দেবে বলেছে মহারাজ যা দিয়েছে তার তোমার মা তার ডবল দেবে বলেছে ওগো মা আমরা যে বিনা দোষে যাবো সেই সাতালি পর্বতে গিয়ে নিশান করে ছোট চিত্রকে দিয়ে অন্তরে করে আবদ্ধ করে আবারও ফিরে আসবো মা এর জন্য দোষী কি হবে বলতে পারো মা বিশ্বকর্মা হ্যাঁ মা, হ্যাঁ। চিন্তা কেন করছো এর জন্য তাই আমি বিশ্বকর্মা কিন্তু মা বিশ্বকর্মা কোনোদিন মিথ্য কথা বলে না আজ আমার একমাত্র পুত্রের জন্য আমি তোমার কাছে মিথ্য কথা বলতে পাও তবে দাও তোমার রাঙা চোখ আমাদের আশীর্বাদ তোমার আশীর্বাদ বিশ্বকর্মা আমি তোমার আশীর্বাদ করে গেলাম তোমার এবারে বাসনা পূর্ণ হোক তোমার এবারে বাসনা পূর্ণ হোক তোমার এবারে বাসনা বাবা তোমার মা বলেছে মহারাজ যা দিয়ে ডবল দেবে হ্যাঁ। তা কিছু অ্যাডভান্স দিতে বলো ও মা 42 কর্মা কিন্তু আমার পুত্র একটু অ্যাডভান্স চায় আজকের আগে তো অ্যাডভান্স দেবে না শোনো 42 কর্মা আমার পুত্র তোমার তো নাতি আর কিছু দিয়ে দাও না মা আগে ছিদ্র করে এসো তবে আমি তোমার কা চলে যাবে না তো চলে যাবে না তো কথা দিলাম 42 কর্মা আমি এখানেই থাকবো বাবা তোমার মা থাকবে তো হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ও থাকবে তাহলে আমরা আসছি এসো বিশ্বকর্মা 42 জয় শিব শম্ভু অগদায় মাই তব চরণ নিয়েছি শরণ তব পাদ পদ্মে রাখিও আমারে বিশ্বকর্মা বিশ্বকর্মা তুমি ওকে মারছো কেন তাহলে শোনো মহারাজ আমরা ভালো ভালো লীলবাঠালি মহারাজ ফেলে এসেছি গো আমরা ভালো ভালো বাটালি মহারাজ ফেলে এসেছি ও আবার ফেলে এসেছি মহারাজ নিতে এসেছি গো আমরা ফেলে এসেছি মহারাজ নিতে এসেছি ও আবার পাতের মাঝে গিয়া দেখি মহারাজ লীলবাঠালি নাই গো আমরা ভালো ভালো বাটালি মহারাজ ফেলে এসেছি মহারাজ হ্যাঁ হ্যাঁ বলো আমরা যে ভালো ভালো যে লীলবাঠালি সাতালি পর্বত ফেলেছি মহারাজ বলবো মহারাজ আমি আমার বাবা যখন বাসুর নির্মাণ করছিলাম মনের ভুলে ফেলেছি বলে আমার বাবা আমার ধরে ধরে মারতেছে শোনো বিশ্বকর্মা 42 কর্মা 42 কর্মা মহারাজ তুমি এইদিকে এসো। তোমার বাবা যা বলছে সুবর্ণা নীল বাটালি ফেলে এসেছে তুমি খুব ভালো ছেলে সত্য কথা বলছি যদি না পাশে করে চাবি দেন মহারাজ নীল বাটালে আনতে পারবো না আমরা কর্ম করতে পারবো না খেতে পারবো না হ্যাঁ ঠিক বলেছে আমার একমাত্র পুত্র কিন্তু লীলবাঠালি না পেলে আমরা কর্ম না করতে পারলে আমরা না খাওয়া যে মারা যাব মহারাজ আপনি যে এ রাজ্যের রাজা আপনার কাছে এক গরিব এসে
দাবি করছে, তা বাসনের চাবিটা দয়া করে দিতে পারবো না মহারাজ? শুনুন, আমার এই রাজ্যে প্রজাবৃন্দগণ মন্ত্রী মহাদয়গণ যেমন তোমাদেরকে বিশ্বাস করে, তদ্রূপ আমি বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলে আমার এই বাসনের চাবিকাঠি আমি তোমার হাতে তুলে দিলাম। বিনিময় যেন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। তাহলে আসি। নমস্কার। কেউ যদি আসে, তুমি কি বলবো বলো তো? টুকি টুকি হ্যাঁ হ্যাঁ। চাবিটা তুমি দিচ্ছ না? চাবি দিচ্ছ না? তার বাবা তুমি কি দিচ্ছ আমি বুঝতে পারছি। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমি ভাড়া দিই। হ্যাঁ বাসা চিত্ত করো। হ্যাঁ। কেউ যদি আসে আমি সারা দেবো। হ্যাঁ। খোকা কে বলতে, কে বলতেছে? ও কথাটা কে বললো? আমি দেখছিলাম আমার বাবা কি করে। হ্যাঁ তার বাবা ওর মানকে ভাবে এই কথা বলে মানুষ। আমার বাবা কি ভয় থাকো, আমার বাবা প্যান্টে শি করে ফেলতো। তার বাবা ওই কথা বলে। খোকা তাহলে আমি নিশান। হ্যাঁ ঠিক আছে বাবা। টুকি টুকি কি বাবা ওই জায়গাটা কানা লোক আসছে, কানা লোক। তার বাবা ওটা কুকুর তো। ও কুকুর? হ্যাঁ কুকুর কি কেউ নয়? আরে কুকুর কোনো কথা বলতে পারে? তুমি বলে ঝিটকেও যদি আসি কুকুর আসতে আমি কোনো যদি মানুষটা যদি আসে তোমার মতো কুকুর কি প্রাণী নয়? সে তো একটা প্রাণী আসে। হ্যাঁ সেটা আমি জানি। তাহলে ও কি বলতে পারে? ও বলতে পারে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এ বাবা ভাড়া দিচ্ছি। ঠিক আছে। ও ছিদ্র কাঠিলাম কাঠিলাম বাসর মাজারে ছিদ্র কাঠিলাম কাটিলাম বাসর মাহাজারে চিহ্ন কাটিলাম কাঠিলাম নিশানো কোনেতে ছিদ্র কাঠিলাম কাটিলাম ঈশানো কোণেতে চিহ্ন কাটিলাম আরে এই ছিদ্রতে এসে না খাইবে লক্ষিন্দারে ছিদ্র কাঠিলাম কাটিলাম ঈশানো কোণেতে চিহ্ন কাটিলাম আর নিশানে কোনেতে কাঠিলাম ছিদ্র হেমতালে করিলাম বদ্ধ কালীর নিঃশ্বাসে হেমতালে যাবে উড়িয়া সুতর সঞ্চারে রাগ প্রবেশ করবো বাসর বাজারে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। বাবা কয়লা দিন তিনে তিনে আসতে দিল। আমি যাই আমি একা খেতে বাড়ি ঠিক করে দেবো। তারপর থেকে তুমি দেবে আছো। ধের বাবা বাবার মেরে ফেলে দিয়ে বলে ঘুরছিলে নাই? তুমি খোকা বলেছিলে বলে। হ্যাঁ। নালে একা মাথার বাড়ি মেরে। হ্যাঁ বাবা আমি মারা গেলে তোর কে তুই কার বাবা বলে ডাকি বললি নাকি? গ্রামের লোকের বলবো। গ্রামের লোকের বাবা বলে ডাকবি? ঝাড়া করে একজন বললে হলো তো। কিন্তু ছিদ্র কাটা হয়ে গেছে। হ্যাঁ নমস্কার। বাসরের চাবিকাঠিটা কাটে পুরো ফাঁকা। আমার আসি মহারাজ। দাঁড়ান, দেখে সুবর্ণ নীল বাসালিটা। কি দেখছে বলো তো? মহারাজ এই সেই নীল বাগানে মহারাজ আমি ফেলে দিয়েছিলাম মহারাজ।
মহারাজ কি দেখছেন মহারাজ? হ্যাঁ দেখছি, কত ভালো এই সুবর্ণ নীলবাটালি। হ্যাঁ মহারাজ, কিন্তু এই নীলবাটালি নিয়ে তো আমরা সমস্ত কাজ করি। হ্যাঁ মহারাজ, তাহলে দিন মহারাজ। মহারাজ কত ভালো। মিথ্যা কথা বলছো না তো? মহারাজ তুমি তো জানো মহারাজ, আমি যে বিশ্বকর্মা বিশ্ব শিল্পী, এই রাজ্য মাঝারে লোক সবাই বিশ্বাস করে বিশ্বকর্মা বলে। আপনার সাথে কোনোদিন আমি বিশ্বাসঘাত করতে পারবো না মহারাজ। তুমি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তাহলে আমার এই রাজ্যের প্রজাবৃন্দগণ, মন্ত্রী মহোদয়গণ, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি ক্ষমা করে, আমি কিন্তু ক্ষমা করব না। ওগো মহারাজ, কথা দিলাম মহারাজ, আপনি তো এ রাজ্যের রাজা, কেন আপনার সাথে আমি বিশ্বাসঘাত করবো বলতে পারো মহারাজ? ওগো মহারাজ, এ তো বড় আনন্দের কথা মহারাজ। আনন্দে আমি আমার যে বুকটা ফেটে যাচ্ছে মহারাজ। ওগো মহারাজ, আমি এই এই বিশ্বকর্মা বিশ্ব শিল্পী, আপনার সাথে কোনোদিন বিশ্বাসঘাত করতে পারবো না। আসি এসো। নমস্কার নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু। উদয়মাই তব শরণ নিয়েছি শরণ। প্রভাতে উঠিয়ে তব মস্তকে বিল্লপত্র না দিয়ে জল কোনোদিন গ্রহণ করি নাই। তাই যদি আমি ভুল করিয়া থাকি, নিজ পুত্র মনে করিয়া ক্ষমা দিও আমারে। আমার সে মার সাথে মনে হয় দেখা হবে না, সে মা নেই, চলো চলে যা। বিশ্বকর্মা ও তোমার মার কোন দাম আছে, কোন দাম আছে? ওগো মা, বিশ্বকর্মা ওগো মা, তুমি চিন্তা করো না মা। আপনার কথা মতন আমরা গিয়েছিলাম সাতালি পর্বত থেকে, ঈশান করে ছোট ছিদ্র কেটে হেমতারে করি আবদ্ধ করে আবারও ফিরে এসছি মা। বেশ বিশ্বকর্মা, ওগো মা, তুমি যে পাওনা গন্ডা দেবে বলেছিলে দিয়ে দাও না মা। বেশ বিশ্বকর্মা, আজ তবে আমি দিয়ে যাচ্ছি। তুমি দেখো বিশ্বকর্মা, কি দেবে বলো মা? বলি ও বিশ্বকর্মা, কি হয়েছে? ও তোর বলি যে আশীর্বাদ দিয়ে গেলাম নয়ন ভরে, আশীর্বাদ দিয়ে গেলাম ও বিশ্বকর্মা, বলি যে তোমারে আশীর্বাদ দিলাম তোমায় নয়ন ভরে, আশীর্বাদ দিলাম তোমার নয়ন ভরে। আর ভাদর মাসের সপ্তমীতে হবে আমার পূজা, সেই সাথে ওরে পুত্র হবে তোর পূজা। ও বিশ্বকর্মা, বলি তোমার হে আশীর্বাদ দিলাম তোমায় নয়ন ভরে, আশীর্বাদ করলাম ঘরে নয়ন ভরে। আর আমি থাকি রাস্তার ধারে দিয়ালের ভিতর, আমি থাকি রাস্তার ধারে দিয়ালের ভিতর। ওই আমার সাথে বিবাদ করলে ছাড়বো না তো তার। ও বিশ্বকর্মা, আমি বলি তোমার হে নয়ন ভরে দিলাম আশীর্বাদ তোরে, নয়ন ভরে দিলাম আশীর্বাদ তোরে। ও তোর চলে বলেতে, ও তোর গলার ভেলাতে, চলে বলেতে, ও তোর গলার ভেলাতে, ভাসাবো গলার ভেলা বলতে তোরে, ভাসাবো গলার ভেলা।
তুমি যে আশীর্বাদ দিলে মা আমি নত শিকারে করিবে পালন মা। আমার ভোগ করলে বাপ ঠাকুর হয়েছে, এত এত করে খায় হয় না, দুটো লকুন্দানা খায় বলে ঠাকুর হয়েছে। তুমি ঠাকুর হয়েছে ঠাকুর, তুই আমার শুধু বাবা বাবা বলে ডাকছি কেন? আমি একটা কথা বলবো, তার বাবা তুমি তো এত এত করে খাও। আমি যে ঠাকুর হয়ে গেছি, ঠাকুর হলে কি হয় জানো? কিন্তু তোর সাথে তো কথা বলবো না মনে করছিলাম। এখন তো ঠাকুর হয়েছে, আমি কি বলি শোনো। কি? তুমি তো ঠাকুর হইছো, ঠাকুর হলে কি হয় জানো? কি হয়? দুটো লকুন্দানা দেবে। ও বাবা ভালো হবে ভালো হবে, পেটটা ভরে খাবো। এত করে খাই, দুটো লকুন্দানা আর ছোট গ্লাসে জল দেবে। হ্যাঁ দুটো লকুন্দানা দেবে, ছোট গ্লাসে জল দেবে। আরো ভালো হবে ভালো হবে। দেবু তুমি তোদের ঠাকুর জ্বালাই হবে। যখন বাজবো ভালোভাবে দেবু থাকবে। তুমি ঠাকুর হবে। হ্যাঁ, ঠাকুর আর হবে। ঠাকুর হলে কি করে জানো? কি করে? যখন পুরোটা ঠাকুর তৈরি করে, হ্যাঁ। তখন কাঁচা কানে খড় নিয়ে আসবে, তুন্দড়ি নিয়ে আসবে, ভালো করে তোমার জড়িয়ে জড়িয়ে পাকতে পাকতে জড়াবে, জড়িয়ে তোমার পোদের মতো পাশ করে দেবে। তার বাবা তোদের মতো ছেলেপুলেদের কাছ থেকে এই দুঃখে থেকে আমি ঠাকুরের শান্তি থাকবো বাবা। তোমার তো পোদের মতো পাশ করে দিয়ে বসাবে, হ্যাঁ? কারমাই জন্য বসাবে পোদের মতো হ্যাঁ, পাশ কি করে কি কি কি? দেবে। তোমার পোদের মতো পাশ করে দেবে। কেন দেবে কেন? ঠাকুর যখন তৈরি করবে তোমার ভালো করে কারমা করবে, কারমা হ্যাঁ ওদের মধ্যে বাঁশ দিয়ে ভালো করে খড় দিয়ে জড়িয়ে বসাবে, সাদা নেপে 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 প্লেন করবে, প্লেন করে রং করবে, ভালো করে তোমার কাপড় দিয়ে সাজাবে। সেই যে যখন এ বাবা শোন, যখন সাজাবে দেখতে কেমন হয় বলো তো তুমি? দেখতে পুরো কি বলো বলো, বিশ্বকর্মা ঠাকুর পেঁচা কি? পেঁচা কি? তা কি বলবে? বিশ্বকর্মা ঠাকুর কি? ও ঠাকুর কি? হ্যাঁ। ওর নাম তো তাই দাঁড়া, তুই বলি পেঁচা কি? শুনবে তো তুমি। তারপর যখন তোমার সুন্দর করে প্যান্ডেল সাজাবে, যখন এই মামাসিরা যখন তোমার তুলবে মানে প্রতিষ্ঠা করবে, তখন সুন্দর করে ভালো যত্ন সহকারে নিয়ে ও আসবে। বাবা গরম ভালো ভালো তো লুচি হেন্দা নিয়ে যাও, ভালো ভালো খাবার আই। খাওয়া তো দেবে লুচি, কেন? লুচি তোমার খাওয়াবে, কেন, কেন? লুচি তো ওরা খাবে, কারা? ওরা তোমার পুজো দেবে বলে বার করবে। ওই রসগোল্লা ফসগোল্লা দাঁড়া ফোনদারি বলিস না, ওরা লুচি দেবে বলে তোমার পুজো দেবে বলে বার করবে, যত লুচি করবে ঘুগনি করবে বুট সব ওরা খাবে। তা আমার বেলা কি দেবে? তোমার বেলা দুটো লগুন দাঁড়া দেবে। কি বলিস শোনো বাবা, তারপর তো তোমার ভালো যত্ন সহকারে নিয়ে আসছে। যদি তোমার কি যত্ন সহকারে নেবে, এ দেখিস এ প্রতিমা দেখিস বাবা, ওই জানো বাবা বিশ্বকর্মা যেন কিচ্ছু না হয় বলে যত্ন করে সহকারে আমার ওই পঙ্কজ ঠাকুর এ বাবা শোন, কত যত্ন করে আনবে না, পঙ্কজ ঠাকুর শিব বিশ্বকর্মা ঠাকুর পুজো করে। তাই? হ্যাঁ, তারপরে আমার আবার কাকাটা দাবিকা করে। হ্যাঁ বাবা কি যত্ন করে নিয়ে আসবে বাবা, নিয়ে এসে তারপরে বিসর্জনের দিন বাবা সিদ্ধি খাবে, সিদ্ধি তারও ভালো হবে তো। আরে এই বোতল খাবে, বোতল খেয়ে বাবা চোখে কিছু দেখতে পাবেনি, পা টলে টলে পড়বে। কোথায়? এ টলে টলে পড়বে বাবা। তারপরে যখন তোমার বিসর্জন করতে নিয়ে যাবে মাথাতে তুলবে কমিটি, যখন ওই বিসর্জনের দিন কি হয় জানো বাবা, তো মালকে সব ধুমধারাক্কা বাজনা হয়, বড় বড় ডিজে বক্স নিয়ে আসে। তারপর যখন তোমার বিসর্জন করার দিন নিয়ে যাবে মাথায় তুলবে, পা তো ঠিক থাকবে না, এরকম করে তুলে যাবে। বিশ্বকর্মা ঠাকুর ভাই কি? বিশ্বকর্মা ঠাকুর ভাই কি? বলে বাবা পাড়া পুকুর দেখবে তোমার ঘাড় মুখ ধরে চেপে ধরবে। এ বাবা পানা পুকুর বাদে অন্য পুকুর দিতে পারে না? পাড়া পুকুর না দিলে তুমি জব্দ হবে কি করে? তা? তারপর তুমি যদি ভেসে ওঠো, হ্যাঁ। 4-5 জন মিলে তোমার গায়ে চেপে উঠবে, তুমি তো ফেলতে পারবে না, শুধু বলবে ছেড়ে দে ছেড়ে দে, কেউ কেউ ছাড়বে না। তাই বাবা ওরা আমার গাড়ি উঠবে কেন? তুমি যদি দম নাও ভেসে ওঠো, যদি নিঃশ্বাস নাও ওই জন্য। ও তার মানে দম না নিলি পেট ফুলে তাইলে দম থাকলে ফুলে উঠবো। তবু তুমি পুজো নেবে, নেবো। ঠিক আছে? তোদের জ্বালা থেকে পূজা মরি মরো, পূজা আমি নেবো। তুমি পুজো নেবে না, তোমার মার সাথে আমি বোঝাপড়াটা করি। বাবা তুমি আমার পূজা দাও মা, আমি তোমার সঙ্গে থাকবো মা। হ্যাঁ বাবা দাও, আমি তো তোমার যে ছেলে। পুজো নেবে ভালো হয়েছে, দাও আমার হিসাবটা করবি। মা তো তোমার, ও ঠাকমা ঠাকমা
বলে বিয়াল্লিশ করবো। তা আমার সঙ্গে তোমার কি কথা ছিল? কি কথা ছিল? ওই পাওনা গন্ডাটা দাও। পাওনা গন্ডা তুমি নেবে, তোমার নিতে হলে মাথা নিচু করে তোমার নিতে হবে। কেন আমি মাথা নিতে পারবো না? বললাম তো বিয়াল্লিশ করবা, তোমাকে আমি ও ঠাকুমা গো, ঠাকুমা টাকা দাও না গো, আর টাকা দিলে আমি বিয়ে করবো গো ঠাকুমা গো। ঠাকুমা টাকা দাও না গো, টাকা দিলে আমার বিয়ে হবে গো ঠাকুমা গো। ঠাকুমা টাকা দাও না গো, টাকা দিলে আমি বিয়ে করবো গো ঠাকুমা গো। ঠাকুমা টাকা দাও না গো, টাকা যদি না দাও বিয়ে হবে না ঠাকুমা গো। আরে ছোট এক টাকা ঠাকুমা বাজারে চলে না, টাকা যদি দিও ঠাকুমা লোনে দিও গো ঠাকুমা গো। ঠাকুমা টাকা দাও না গো, টাকা না হয় দিলে আমরা বিয়ে হবে না গো ঠাকুমা গো। বললাম তো বিয়াল্লিশ করবো, আমি তোমার কথা কি আশীর্বাদ দিয়ে দিয়ে বিয়াল্লিশ করবা না বাবা। ঠিক আছে, তোমার আমার বাবার ব্যবস্থা করে দিচ্ছি। দাও। কি বলবি খোকা? টাকা দেবে নে? না বাবা, আমি মহারাজের কাছে গিয়ে বলে দেবো। কি বলবি? আমার বাবার মা মিলে চুক্তি করে বাসা করে বড় ফুল করে দেবে। বিয়াল্লিশ করবা। কি বললে? মহারাজের বলে দেবে এই মুহূর্তে না বলো ওই তুই বাচ্চাটা ওই যে গোলামি হরুন করে নিলাম। আজ থেকে এই নগর তোমরা ভিক্ষা করে খাবে। যেদিনে সতী মায়ের সতী কোনার ছোঁয়া পাবে, আমার বলফির পাবে ধরা দা মাঝে।